আজকে ক্লাস 12 এর চরম ও অবমান চ্যাপ্টারটার ওই 439 পেজে 37 থেকে 45 এর পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমি করাচ্ছি। তো এর আগেও চরম এবং অবমান নিয়ে দুখানা ভিডিও করেছি, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2, এটা পার্ট 3, যেখানে তোমরা ওই পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে 1 থেকে 36 পর্যন্ত এমসিকিউ গুলোর সলিউশন পেয়ে যাবে। এই ভিডিওটার ডেসক্রিপশনে ওই দুখানা ভিডিও লিংক আছে, তো সেখানে যাবে, গিয়ে ভিডিও দুটো দেখে নেবে। আর এই ভিডিওটা দেখতে থাকো, যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। আর তোমরা এই চরম এবং অপমান নিয়ে যদি আরো নেক্সট কিছু মানে এর পরে যে অঙ্কগুলো আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এইগুলো যদি তোমাদের লাগে দরকার হয় তাহলে কমেন্টে জানিও, এর পরের পার্টও তাহলে আমরা বার করব, ঠিক আছে। তাহলে 37 থেকে এমসিকিউটা করা যাক। একটি কণা একটি সরলরেখা বরাবর এমন ভাবে চলে যে টি সময় ওই সরলরেখার উপর একটি স্থির বিন্দু থেকে এর দূরত্ব হয় x, যেখানে x কি বলেছে, এখানে দেয়া আছে x 1/4 x টু দি পাওয়ার 4 এই t টু দি পাওয়ার 4 minus 2t cube plus 4t square minus 7। আমাদেরকে এবার কি বার করতে হবে, কোন সময় এর বেগ বৃহত্তম হবে এবং কোন সময় এর ত্বরণ ক্ষুদ্রতম হবে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কোন সময় বেগ বৃহত্তম হবে সেটা আগে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা t এর সাপেক্ষে মানে x কে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তাহলে কি পাবো, dx dt, যেটা মানে কি, যেটা মানে হচ্ছে বেগ, মানে v। এবার এটা ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে 1/4 into 4t cube minus 6t square plus 8t minus 0, মানে 7 এর ডেরিভেটিভ 0, ঠিক আছে, এটা 0 হবে। এবার এটা কি আসছে দেখা যাক, এই 4 4 কেটে দাও, তাহলে আসছে t cube minus 6t square plus 8t, বোঝা গেল। এবার আমরা v মানে বেগ পেয়ে গেলাম এইটা। এবার আমাদেরকে বেগটা কখন ম্যাক্সিমাম হবে মানে কোন সময় ম্যাক্সিমাম হবে সেটা বার করতে হবে। তাহলে আমরা ম্যাক্সিমাম কিভাবে বার করব, v এর মান ম্যাক্সিমামটা কিভাবে বার করব দেখা যাক, dv dt is equal to, এটা আবার ডেরিভেটিভ করো t এর রেসপেক্টে, তাহলে কি আসবে 3t square minus 12t plus 8, ঠিক আছে। আবার একে ডবল ডেরিভেটিভ করে দাও, তো ডবল ডেরিভেটিভ করলে কি পাবো, d2v dt2 is equal to 6t minus 12। এবার এই v এর মান ম্যাক্সিমাম আর মিনিমাম হতে হলে dv dt কে কি হতে হবে, 0 হতে হবে। তাই লিখে দিই dv dt is equal to 0। এখান থেকে কি পাবো, 3t square minus 12t plus 8 is equal to কি 0। এবার এখান থেকে আমাদের t এর ভ্যালু বার করতে হবে। এইটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করা যাবে না, এটা সিধর আচার্যের সূত্র কাজে লাগাতে হবে। সিধর আচার্যের সূত্র কাজে লাগালে আমরা কি পাবো, x is equal to, মানে এখানে t দেয়া আছে, তাহলে t is equal to কি ফর্মুলা হয়, -b মানে এখানে কত, -12, b মানে এখানে -12, তাহলে -b কত হবে, শুধু 12, ঠিক আছে। তারপর এখানে প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মানে -12 এর স্কয়ার মানে কত 144 মাইনাস এখানটা হচ্ছে 4ac, মানে a কত, a হচ্ছে 3 আর এখানে c হচ্ছে কত 8, তাহলে 4 into 3 into 8 বাই কি 2a কত হবে এখানে 6। এখানে কি আসছে t is equal to 12 plus minus 144 মাইনাস এটা কত আসছে 4 3 এ 12 12 8 এ 96 minus 6 এই বাই 6, ঠিক আছে। t is equal to 12 plus minus এটা বিয়োগ করলে কত আসছে √48 বাই 6। তাহলে t এর ভ্যালু দুটো পাচ্ছি, বোঝা গেল। t এর ভ্যালু কি পাচ্ছি, তাহলে t is equal to 12 plus √48 বাই 6, এখানে কি পাবো, t is equal to 12 plus এই রুটের ভেতর 48 আছে, 48 মানে কি, 48 মানে হচ্ছে 16 into 3, ঠিক আছে। তাহলে রুটের ভেতর আমরা লিখতে পারি 16 into 3 by 6। তাহলে 16 এর বর্গমূল করা যাবে কত হবে 4, এখানে বসিয়ে দেবে 12 plus 4 √3 by 6। এই উপর থেকে কি কমন যাবে, উপর থেকে কমন যাবে 4, তাহলে 4 কমন নিলে ঠিক আছে 3 plus
√3/6। এবার এখানে 2 দিয়ে কাটা যাবে, তাহলে 2 2 4 আর 2 3 6। তাহলে আমরা একটা কি ভ্যালু পেলাম? একটা ভ্যালু পেলাম t এর, একটা ভ্যালু পেলাম, এখানে লিখছি t এর একটা ভ্যালু পেলাম 2 * 3 + √3/3। এটা একটা ভ্যালু পেলাম, ঠিক আছে। আর একটা যদি মাইনাস হয় তাহলে মাইনাস দিয়ে আরেকটা ভ্যালু কি পাবো? মাইনাস দিয়ে আরেকটা ভ্যালু পাবো t = 2 * 3 - √3/3। বোঝা গেল? তাহলে এখানে প্লাস আছে, এখানে যদি মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে আরেকটা ভ্যালু আমরা একসাথে পেয়ে যাব। তাহলে t এর দুটো ভ্যালু পেলাম, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিলাম, ঠিক আছে। এবার t যদি এই দুইটা এখানে গুণ করে দিই তাহলে আসছে কত? 6 + 2 √3/3। আর এখানে যদি এই দুটাকে গুণ করে দিই তাহলে আসছে 6 - 2 √3/3। এবার t এর এই দুটো ভ্যালু আমরা এই d2v d2 তে বসাবো, বসিয়ে দেখব 0 থেকে বেশি হচ্ছে না কম আসছে, ঠিক আছে। তো করা যাক, এই এখানটা করছি d2v d2 তে আমরা বসাচ্ছি t = 6 + 2 √3/3। তাহলে বসালে কি আসবে? এই t এর জায়গায় আমরা বসাবো, t এর জায়গায় বসাবো 6 + 2 √3/3 আর এখানে মাইনাস। এবার তাহলে এখানে আর জায়গা হচ্ছে না, তাই উপর দিকে একটু মুছে দিচ্ছি। কি পাবো? 3 আর 6 কেটে 2, তাহলে 2 এ 6 12 আর 2 এ 4, তাহলে 4√3 - 12। 12 কেটে গেল, তাহলে আসছে 4√3, যেটা কি 0 থেকে বড়। 0 থেকে বড়, 0 থেকে বড় হওয়া মানে কি? 0 থেকে বড় হওয়া মানে v এর মান মিনিমাম। বুঝা গেল? তাহলে আমরা লিখব t = 6 + 2 √3/3 তে v এর মান, v এর অবম মান থাকবে, ঠিক আছে, বা ক্ষুদ্রতম মান অবম মান থাকবে। এবার আমরা এইখানে এই 6 - 2 √3/3 টা বসাবো, তাহলে কি আছে দেখা যাক। এটা করছি এই d2v d2 তে আমরা বসাবো t = 6 - 2 √3/3। তাহলে কি আসছে? এখানে আসছে, এখানে বসা 6 * 6 - 2 √3/3 মাইনাস 12, 6 কেটে গেল 2, তাহলে 2 6 12 মাইনাস 4 √3 মাইনাস 12, তাহলে কেটে গেল, তাহলে আসছে কি -4 √3, যেটা 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়া মানে কি v এর চরম বা বৃহত্তম মান পাওয়া যাবে, ঠিক আছে। t = 6 - 2 √3/3 তে লিখব, অতএব t = 6 - 2 √3/3 তে v এর বৃহত্তম বা চরম মান থাকবে বা পাওয়া যাবে। তাহলে আমরা কি পেলাম? t = এত, মানে টাইমটা যদি এত একক হয় তাহলে v টা কি ম্যাক্সিমাম হবে বা বৃহত্তম হবে। তাহলে t = কত হবে? এটা যদি ভাগ করে দাও 6/3 - 2 √3/3, তাহলে কি আসছে 2, আর এটা মাইনাস এটা আসছে 2 √3/3। তাহলে এত একক, তাহলে টাইমটা যদি এত একক হয় তাহলে v এর মান কি হবে? v এর মান ম্যাক্স হবে। বুঝা গেল? তাহলে বেগটা বৃহত্তম হবে। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার অ্যানসার। এই a একটার সাথে ম্যাচ খাচ্ছে, দেখো a একটার সাথে, ঠিক আছে। তারপরে এবার আমাদেরকে চেয়েছে ত্বরণ কখন ক্ষুদ্রতম হবে। ত্বরণ কোনটা বেরিয়েছিল? এই v টা বেরিয়েছিল, যেটা মুছে দেওয়া হচ্ছে। চারটা দেখি,
এই না না সরি ভুল বলছি, ত্বরণ হচ্ছে ডিভিডিভিটা, মানে বেগকে যদি t এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাবো। এইটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ যেটা বেরিয়েছে। এটা হচ্ছে ত্বরণ। এবার আমরা কি করব, ত্বরণের মান কখন মিনিমাম হবে সেটা আমাদেরকে বার করতে হবে, মানে টাইম কত হলে, কত একক হলে ত্বরণটা হচ্ছে মিনিমাম হবে সেটা বার করতে হবে। তাহলে ত্বরণ বেরিয়েছে এইটা, তো এবার ত্বরণের মান বৃহত্তম না ক্ষুদ্রতম সেটা আমাদেরকে চেক করতে হবে, মানে কত হবে, এটা ডেরিভেটিভ করলে 4 না 6 t - 12, ঠিক আছে, আর ডবল ডেরিভেটিভ করে দাও t এর রেসপেক্টে, তাহলে আমরা কি পাবো 6, বোঝা গেল। এবার তাহলে এই a এর মান ম্যাক্সিমাম আর মিনিমাম হতে গেলে dA dt কে 0 হতে হবে, ঠিক আছে, আর dA dt কত, 60 - 12 = 0, তাহলে পাবো 6t = 12, আর t = 2, t = কত 2। এবার এইখানে এই ডবল ডেরিভেটিভে আমরা t এর ভ্যালু 2 বসাবো, t এর ভ্যালু 2 বসালে এখানে কোনো চেঞ্জই হবে না, 6 6ই থাকবে, তাহলে 6 যেটা 0 থেকে বড়, মানে কি, মানে আমরা t = 2 তে a এর মান ক্ষুদ্রতম বা অবম পাবো, বোঝা গেল। তাহলে t = 2 একক, মানে টাইমটা যখন 2 একক হবে তখন হচ্ছে ত্বরণটা ক্ষুদ্রতম হবে, বোঝা গেল। তাহলে অপশন এ হচ্ছে এই 37 এর দাগে এমসিকিউ অ্যানসার, ঠিক আছে, অ্যানসারটা হচ্ছে অপশন এ। ওকে, তারপর 38 এর দাগে এমসিকিউটা কি বলেছে দেখো, এখানে বলেছে ই বলেছে, হ্যাঁ, যে প্রদত্ত আয়তন বিশিষ্ট ওপর খোলা একটি জলাধারের ভূমি হচ্ছে বর্গাকার, ঠিক আছে, খুব সুন্দর কথা, এবং পার্শ্বতলগুলি উলম্ব, জলাধারটিকে সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের কি হবে সেটা অপশন থেকে বার করতে হবে, ঠিক আছে। এবার এখানে জলাধার মানে কি, একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কে জল ঢালার জন্য সামনের দিকটা তো ফাঁকাই থাকে, ঠিক আছে, তাহলে এখানে একটা বাঁকা চোরা ট্যাঙ্ক আছে, ছবির সাথে প্রশ্ন মিল করতে যাই না, ছবিটা খুব বাজে হচ্ছে। এই হচ্ছে ট্যাঙ্ক, যার এইখানটা হচ্ছে ফাঁকা, উপর তলটা কি ফাঁকা, আর এই নিচের যে তলটা আছে এটা হচ্ছে বর্গাকার, কিন্তু আমি আয়তাকার একে বলেছি, যা একটু বুঝেন, এটা বর্গাকার। এবার এই বর্গাকার হওয়ার জন্য এর চারটে বাহু দৈর্ঘ্য কি সমান, নিচের ওই যে তলটা আছে তার চারটে বাহু সমান, তাহলে ধরে নিচ্ছি যদি এর বাহু দৈর্ঘ্য a হয় তাহলে এর চারটে বাহু দৈর্ঘ্য কি a, বুঝা গেল। এবার এর যে হাইট মানে উচ্চতা এটা হচ্ছে h, হাইট বা উচ্চতা এটা হচ্ছে h, বুঝতে পারলে। এবার তাহলে এখানে কি বলছে যে ওই জলাধারটির ভূমি বর্গাকার এবং পার্শ্বতলটি উলম্ব, জলাধারটি সিমেন্ট করতে সর্বাপেক্ষা কত খরচ হবে, হ্যাঁ, সিমেন্ট করা মানেটা কি, এটার ক্ষেত্রফল বার করতে হবে, এই যে জলাধারটা আছে না ওর টোটাল ক্ষেত্রফলটা বার করতে হবে, সেটা কখন সর্বাপেক্ষা কম হবে, মিনিমাম কখন হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই জলাধারটার আয়তন আগে বার করি, তাহলে লিখি ধরি জলাধারটির আয়তন, এই নাম দেবো b, b = কি হবে, b = হবে এই নিচে এই যে বাহু দৈর্ঘ্য আছে এই ভূমির এই
সরি এই বর্গাকারের যে তলটা আছে তার যে বাহু দৈর্ঘ্য আছে এ এ, তাহলে আমরা এটা মানে আয়তঘনের আমরা ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে এখানে এই জলাধারটির দৈর্ঘ্য কত এ, প্রস্থটা কত হবে, এটা হচ্ছে প্রস্থ, এটা কত হবে, এটাও হবে এ, আর এইটা হবে উচ্চতা যেটা হচ্ছে এইচ। তাহলে এর আয়তন কি হবে এ ইনটু এইচ, মানে এ স্কয়ার এইচ। বোঝা গেল? বুঝে গেল? এবার তাহলে লিখব আমরা জলাধারটির ক্ষেত্রফল, এটার নাম দেবো এস। ক্ষেত্রফলটা কি হবে, এই এই যে নিচের তলটা আছে এর ক্ষেত্রফল কি হবে, এটা তো একটা বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল হবে বাহু ইনটু বাহু মানে a স্কয়ার, ঠিক আছে। আর এখানে দেখো চারটে তল আছে, একটা এই সামনেরটা, এইদিকে একটা সামনেরটা নিয়ে দুটো, এই ধারেরটা মানে তিনটে, এই দিকের যে পিছনের তলটা আছে ওটা নিয়ে চারটে তল আছে। তাহলে এই তলটার ক্ষেত্রফল কত হবে, এই তলটার ক্ষেত্রফল হবে এইটা a, মানে এটা a, আর এই উচ্চতাটা কত হচ্ছে h, ঠিক আছে। তাহলে এই তলটার ক্ষেত্রফল হবে, এই তলটা একটা আয়তাকার ক্ষেত্রফল, ঠিক আছে। তো এই তলটা হচ্ছে উচ্চতা হবে, এই ক্ষেত্রফল হবে ah। বুঝে গেল? নিচেরটা বর্গাকার তল আর সাইডের গুলো আয়তাকার তল, তাহলে সাইডের গুলোর হচ্ছে ক্ষেত্রফল হবে ah। তাহলে চারটে তলের ক্ষেত্রফল হবে 4ah। তাহলে এখানে বসিয়ে দাও 4ah। তাহলে টোটালে যে জলাধার আছে তার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার প্লাস 4kh। এবার এইখান থেকে আমরা লিখতে পারি তো যে h সমান v বাই a স্কয়ার, h সমান v বাই a স্কয়ার। তাহলে এখানে বসিয়ে দাও h এর জায়গায় কি বসাবো v বাই a স্কয়ার, কাটাকুটি করো, নিচে a পড়ে রইল। এবার একে আমরা ডেরিভেটিভ বের করব a এর রেসপেক্টে, তাহলে কি আসবে ds dA is equal to 2a plus 4v into minus 1 by a square। এই 1 by a এর ডেরিভেটিভ minus 1 by a square বুঝে গেল? তাহলে এটা আসছে ds dA is equal to 2a minus 4v by a square। একে এবার আমরা ডবল ডেরিভেটিভ করে দিই, ডবল ডেরিভেটিভ করলে কি আসবে d2s dA2 is equal to 2 minus 4v, আর এই a স্কয়ার এর ডেরিভেটিভ 1 বাই a স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে 2 বাই a কিউব মাইনাস দিয়ে একটা গুণ হবে, তাহলে মাইনাস 2 বাই a কিউব, ঠিক আছে। এটা হবে 2 2 আর এটা a কিউব, একটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা আসছে d2s dA2 is equal to 2 plus 8v by a কিউব। বুঝা গেল? এবার এই s কে ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার জন্য ds dA কে 0 হতে হবে। সেখান থেকে আমরা কি পাবো 2a 4v by a square is equal to 0। তাহলে এটা গুণ করে দাও, গুণ করে দিই, এই এটাই বিয়োগ করে দাও, তাহলে কি আসবে 2a cube 4v is equal to 0। 4v is equal to 0। আর নিচে এদের এলসিএম থাকবে এই a স্কয়ার, ঠিক আছে। এলসিএমটা ডান দিকে গুণ করে দাও, তাহলে আসছে 2a cube minus 4v is equal to 0। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 2a cube is equal to 4v, তাহলে a cube is equal to 2v, আর a সমান 3 root of 2v। বুঝা গেল? এবার এই a এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, এটা বসাবো, কি বসাবো a is equal to 3 root of 2v। এখানে বসালে কি আসবে দেখা যাবে 2 plus 8v, আর a কিউবের ভ্যালুটা কি হবে, a কিউবের ভ্যালুটা হবে 2v, ঠিক আছে। তাহলে এইটা বসিয়ে তার কিউব করলে 2v আসবে, তাহলে বসিয়ে দিই 2v, তাহলে vv কেটে যাবে, তাহলে আসছে এটা হলো 2 plus 4 মানে আসছে 6, যেটা কি যেটা 0 থেকে ছোট, এই 0 থেকে বড়। বুঝা গেল? 0 থেকে বড় আসছে, এর মানেটা কি, এর মানে হচ্ছে এটাই যে a is equal to, এখানটা লিখছি আমি a is equal to এই 3 root of 2v তে এই s কি হবে s, এটা 0 থেকে বড় হওয়া মানে কি মিনিমাম হবে, সর্বাপেক্ষা কম হবে, ঠিক আছে। তাহলে s এর মান কম হবে,
বোঝা গেল? ঠিক আছে, এবার আমাদের এখানে চেয়েছে কি যে উচ্চতা বিস্তারের কি হবে, উচ্চতা বিস্তারের কি হবে মানে h আর a এর মধ্যে সম্পর্ক কি সেটা আমাদের বার করতে হবে। এবার তাহলে এই a সমান আমরা কি পেয়েছি, a সমান পেয়েছি এই 3 root of 2b, a is equal to 3 root of 2b। তাহলে উভয় পক্ষকে কিউব করে দেব, কিউব করে দিলে কি পাবো, a কিউব is equal to 2b, b এর জায়গায় এই ভ্যালুটা বসাবো তাহলে কি পাবো, a কিউব is equal to 2a square h, a কিউব a স্কয়ারটা নিচে ভাগে দিয়ে দাও, a স্কয়ার is equal to 2h, এটা কত আসছে কেটে a is equal to 2h, তাহলে h is equal to a by 2, তাহলে উচ্চতা বিস্তারের হাফ, ঠিক আছে, উচ্চতা বিস্তারের হাফ হচ্ছে, তাহলে অ্যানসার হবে উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে করে নাও। আচ্ছা, এবার 39 এর থেকে অঙ্কটা স্টার্ট করা যাক। এখানে কি বলছে দেখো যে 250 ঘন সেমি আয়তন বিশিষ্ট একটি বাক্সের ভূমি ও উপরিতল হচ্ছে বর্গাকার, মানে এখানে ভূমিটাও বর্গাকার আর যে উপরিতল আগের অঙ্কটা কি ছিল জলাধার ছিল সেটা ফাঁকা ছিল, কিন্তু এখানে বাক্স, তো উপরিতলটাও বর্গাকার এবং চাপা থাকবে বাক্সে। এবার বলেছে প্রতি বর্গ সেমি 2 টাকা মূল্যের কাঠ দিয়ে ভূমি ও উপরিতল এবং প্রতি বর্গ সেমি 1 টাকা মূল্যের কাঠ দিয়ে উলম্ব পার্শ্বতলগুলি নির্মিত করা হয়। ঠিক আছে, তাহলে সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য কত হবে বার করতে হবে, মানে এখানে কাঠ দিয়ে তৈরি করার জন্য যে বাক্সের যে কস্টটা হবে সেই কস্টটা কখন মিনিমাম হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক এখানে একটা বাক্স আঁকা যাক। যার এই ভূমি আর উপরিতলটা হচ্ছে কি বর্গাকার, বুঝা গেল? এর আয়তন কত বলেছে, আয়তন বলেছে 250 ঘন সেমি। তাহলে আমরা লিখব, ধরি এই বাক্সের বর্গাকার বাহুর অংশের দৈর্ঘ্য, মানে এই ভূমি আর এই উপরিতলের বাহু দৈর্ঘ্য, ঠিক আছে, ধরি বাক্সের বর্গাকার অংশের অংশগুলি লিখে দিচ্ছে, দুটো অংশ আছে, অংশগুলি বাহু দৈর্ঘ্য কি লিখবো, a, উচ্চতা h। ঠিক আছে, তাহলে বাক্সের আয়তন কি হবে, a স্কয়ার h, তাই তো, এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান আর উচ্চতা h, তাহলে a স্কয়ার h ইজ ইকুয়াল টু কত, 250 বলে দেওয়া আছে, তাহলে h সমান 250 বাই a স্কয়ার। ঠিক আছে, এবার বাক্সের ক্ষেত্রফল কত বার করা যায়, বাক্সের ক্ষেত্রফল হবে এই যে ভূমিটা, এটা কত ক্ষেত্রফল হবে, যে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য a, তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার, আর উপরেরটাও সেম, এটার ক্ষেত্রফল হবে a স্কয়ার, তাহলে দুটোকে যোগ করলে কত হবে 2a স্কয়ার প্লাস এই ধারে চারটে তল আছে এবং প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে কি ah, তাহলে চারটে তলের ক্ষেত্রফল হবে 4ah, তাহলে এইটা হচ্ছে তার ক্ষেত্রফল, এবার এই বাক্সের ক্ষেত্রফল। এবার আমাদের কি বলেছে যে বাক্সটাতে কাঠ দিয়ে কি করতে হবে, নির্মিত করতে হবে, প্রতিটি বর্গ সেন্টিমিটারে 2 টাকা মূল্যের কাঠ দিয়ে ভূমি এবং উপরিতল এবং প্রতি বর্গ সেন্টিমিটারে 1 টাকা মূল্যের কাঠ দিয়ে উলম্ব পার্শ্বতলগুলি নির্মিত হয়। তাহলে এই যে তলটা আছে, মানে এই তলটা আর এই তলটা, মানে ভূমি আর উপরিতলটা, এইটাতে যে কাঠটা দেওয়া হচ্ছে তার কস্ট কত টাকা করে, 2 টাকা করে। তাহলে টোটাল খরচ পড়বে এই বাক্সটাতে ওই কাঠ দিয়ে নির্মিত করতে, সেটা আমাদের বার করা যায়, যেটা নাম দিচ্ছি সি, টোটাল কস্ট হবে এইটা হচ্ছে 2 টাকা, আর এই যে চারটে তল, এই প্রত্যেকটা তল হচ্ছে 1 টাকা করে, 1 টাকা করে ওই নির্মিত কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে, 1 টাকা মূল্যে প্রতি বর্গ সেন্টিমিটার। তাহলে এটার টোটাল কস্ট হবে 4ah ইনটু কত 1
বোঝা গেল? তাহলে এটা কত আসছে? c = 4a² + 4ah। এবার h সমান এখানে কত বেরিয়েছে? 250/a²। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে কি আসবে? 4a² + 4a 250/a²। এই a² আর a কেটে দিলাম, তাহলে কি পড়ে রয়েছে? a। তাহলে এটা আসছে 4a² এই 4 দিয়ে এটা 250 কে গুণ করো, তাহলে 0 0 আর 10 বাই a। এবার আমরা এই c কে আমাদেরকে বার করতে হবে, সিটা মানে কস্টটা কখন মিনিমাম হয়। তাহলে c টাকে ম্যাক্সিমাম বা মিনিমাম বার করার জন্য আমরা ফার্স্টে c কে a এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেব। তাহলে কি পাবো? bc dA এটা হচ্ছে 8a প্লাস প্লাস না এই মাইনাস 100 না 1000 বাই এই 1/a এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস 1/a²। তাহলে মাইনাস বসিয়ে দিয়েছি আর এখানে a² বসিয়ে দাও, হয়ে গেল। এবার b2c dA² বা dA2 কি হবে? 8 মাইনাস 1000 বাই a³ আর উপরে 2 গুণ হবে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কারণ 1/a এর যদি ওই 1/a² এর যদি ডেরিভেটিভ করো এর রেসপেক্টে, তাহলে কি হয়? -2/a³। সেটাই যেটা করব, বুঝা গেল? এবার dc dA কে 0 হতে হবে যদি c এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে। তাহলে এটা কি আসছে? 8a - 1000 a² = 0। এবার বিয়োগ করা যাক, তাহলে কি আসছে? 8a³ - 1000 = 0। তাহলে a³ = 1000/8। তো কাটাকুটি করা যাক, তাহলে কি পাবো? এটাকে 2 দিয়ে কাটলে আসছে কত? 5 0 0। এটা আসছে 4, এবং এটাকে 4 দিয়ে একদম কেটে দাও। 4 1 এ 4, তারপরে এটা হচ্ছে 2 আর এটা 5। এটা 1 2 5 মানে 125 আসছে। তাহলে এটা 125। a³ সমান 125। তাহলে a = কত? 5। ঠিক আছে, মানে 5 এর কিউব হচ্ছে 125 আর a হচ্ছে 5। তাহলে a এর ভ্যালু কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এবার a এর ভ্যালুটা আমরা এই d2c dA2 তে বসাবো। তাহলে কি আসবে দেখা যাক। এখানে বসিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। a = 5 a = 5 যদি a = 5 দিই, তাহলে এটা কি পাবো? 8 + 1000 * 2/125। বুঝা গেল? তাহলে 125 আর এদিকে 1000 কেটে কত হচ্ছে? 8। এটা কত হচ্ছে? 8 + 16। তাহলে কত পাবো? 24। 24টা কি 0 থেকে বড়? যেটা 0 থেকে বড়, 0 থেকে বড় হওয়ার জন্য এখানে আসছে তো 0 থেকে বড় হওয়ার জন্য আমরা কি c এর মানে আমরা লিখবো a সমান, এখানে লিখছি এখানটা না একভাবে লিখছি। আচ্ছা, এই ছবিটা মুছে দিই। a সমান 5 হলে c কি মিনিমাম হবে। বোঝা গেল? বা c এর মান লিখছি, c এর মান ক্ষুদ্রতম বা সর্বাপেক্ষা কম হবে। বুঝা গেল? এবার আমাদেরকে c এর মানটা কি হবে সেটা বার করতে হবে। তাহলে এইখান থেকে দেখো যে c = কত বেরিয়েছে লিখি। তাহলে c মিন বেরোবে যেটা এই যে এখানে এই যে এটা বেরিয়েছে না, এইখানে আমরা জাস্ট এই a এর জায়গায় কি বসাবো? 5 বসাবো। বুঝা গেল? এটা কি আসবে? 4 × 5² + 1000/5। এটা কত হচ্ছে? এই 25 25 4 100, এটা আসছে 200। তাহলে কত आंसर আসছে? 300 টাকা। তাহলে c মিনিমাম বা c এর সর্বাপেক্ষা মানে কি চেয়েছে আমাদের? যে বাক্সের সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য হবে কত? 300 টাকা। এটা হবে आंसर। आंसर আছে কতটা? आंसर হবে 1 টাকা। বুঝা গেল? এবার 40 এর ডায়াগ্রাম করে দেখো কি বলেছে। এটা বলেছে c²
বর্গ একক বিশিষ্ট একটা কার্ডবোর্ড থেকে উপর খোলা ও বর্গাকার ভূমি বিশিষ্ট একটা বাক্স তৈরি করা হয়েছে। তাহলে বাক্সটির বৃহত্তম আয়তন হবে কখন? সি স্কয়ার থেকে আমরা একটা বাক্স তৈরি করব যার উপর দিকটা খোলা, নিচের দিকটা হচ্ছে বর্গাকার। ওকে, এবার তাহলে এই সি স্কয়ার থেকে যে বাক্সটা তৈরি করব তার ক্ষেত্রফল এই সি স্কয়ারের সাথে সমান। তাহলে বাক্সটার একটা ছবি ড্র করে রাখি, আগের অঙ্কগুলোরই মতো আর কি। নিচের এই তলটা হচ্ছে বর্গাকার, তাহলে এর বাহু দৈর্ঘ্য ধরে নিচ্ছি a, তাহলে এর ক্ষেত্রফল কত হবে a স্কয়ার। আর এই যে তলগুলো আছে এদের উচ্চতা ধরে নিচ্ছি এখানে h, তাহলে এদের ক্ষেত্রফল হবে কত h। তাহলে এখানে নিচে শুধু একখানা তল আছে, উপরেরটা ফাঁকা, তাহলে এটা a স্কয়ার আর প্লাস এই তল কটা আছে চারটে, এই নিচেরটা সামনে, এই নিচেরটা বাদ আছে, সামনেরটা এই ধারের দিকে আর পিছনেরটা, তাহলে চারটে আছে, তাহলে 4h। তাহলে এদের ক্ষেত্রফল হবে, এই বাক্সের ক্ষেত্রফল হবে 4a স্কয়ার প্লাস 4ah। তাহলে এই c স্কয়ার ইকুয়াল টু কি লিখব আমরা a স্কয়ার প্লাস 4ah। এখান থেকে এই h কত আমরা বার করব, ঠিক আছে? তাহলে h সমান c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4a। বোঝা গেল? বোঝা গেছে নিশ্চয়ই। তারপর দেখো, তারপর আমাদের কি চেয়েছে যে বাক্সের আয়তন কখন বৃহত্তম হবে। বাক্সের আয়তনটা কি আমরা বার করি, আমরা ধরে নিচ্ছি বাক্সের আয়তন হচ্ছে v, তাহলে v সমান কি হবে, v সমান হবে a স্কয়ার h। এবার এখান থেকে এই h এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো, তাহলে a স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4a। এই a আর a স্কয়ার এটা a থাকলো, তাহলে এটা গুণ করে দিই, কি পাবো a c স্কয়ার মাইনাস a কিউব বাই 4। এবার এইটাকে আমরা মানে এই v কে আমরা এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কি পাবো dv dA is equal to c স্কয়ার মাইনাস 3a স্কয়ার বাই 4। এবার এটাকে আমরা ডবল ডেরিভেটিভ করব, তাহলে d2v dA2 is equal to কি পাবো c স্কয়ারটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, মাইনাস এটা কি হবে, এটা হবে 6a বাই 4, এটা আসছে মাইনাস 6a বাই 4। এর দিকে 4 পাইলাম, থাক পরে কাটছি। এবার এই v এর মানটা ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার জন্য dv dA কে আমাদের 0 হতে হবে। তাহলে কি পাবো dv dA is equal to 0, তাহলে c স্কয়ার মাইনাস 3a স্কয়ার বাই 4 is equal to 0, c স্কয়ার মাইনাস 3a স্কয়ার is equal to 0, 3a স্কয়ার is equal to c স্কয়ার। এখান থেকে a স্কয়ার পেলাম c স্কয়ার বাই 3 আর a সমান পেলাম প্লাস মাইনাস c বাই √3। তাহলে এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ ভ্যালু, বুঝা গেল? এবার এইটা এসেছে, এখানে হচ্ছে আমরা a এর মান বসাবো, a এর মান আগে পজিটিভটা বসাই, তাহলে কি পাবো a c বাই √3। তাহলে a এর জায়গায় বসাও, তাহলে কি আসছে, আগে এটা কাটার পেপার সেটা নিয়ে, এটা হচ্ছে 3 এটা 2, তাহলে মাইনাস 3/2 ইনটু c বাই √3। বোঝা গেল? তাহলে এই যে ভ্যালুটা আসছে, এই যে ভ্যালুটা আসছে সেটা কি নেগেটিভ, 0 থেকে কম। আর 0 থেকে কম হওয়ার জন্যই আমরা কি বলতে পারি, এই a সমান c বাই √3 তে v এর কি চরম মান আছে। ওকে, এবার আমরা a এর নেগেটিভ ভ্যালুটা বসিয়ে দেখি। আচ্ছা একবারে বলে দিচ্ছি, a এর যদি এই নেগেটিভ ভ্যালুটা এখানে বসাই, যদি মাইনাস নাও তাহলে এখানে একটা মাইনাস থাকবে, এই a এর জায়গায় আমরা কি বসাবো, এই মাইনাস c বাই √3 বসাবো, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে পজিটিভ চলে আসবে, সেটা 0 থেকে বড়, আর 0 থেকে বড় চলে আসার মানে কি v এর মিনিমাম ভ্যালু থাকবে। তাহলে আমাদের মিনিমাম তো দরকার নেই, না আমাদের চরম মানটা আছে। এটা কোশ্চেনে বলে দেওয়া আছে বাক্সটির বৃহত্তম আয়তন, ঠিক আছে? তাহলে এই নেগেটিভ ভ্যালুটা ধরা দরকার নেই, পজিটিভটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। তাহলে a এর মান কত পেলাম c বাই √3। এবার দেখো এই h সমান এটা বেরিয়েছে,
এইখানে আমরা a এর মান বসাবো c বাই √3। ঠিক আছে, তাহলে কি আসবে দেখো, h সমান c স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 3 বাই 4 c বাই √3। এখানে বিয়োগ করলে কি আসবে, বিয়োগ করলে আসবে 3c স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 3 ইনটু √3 বাই 4c। কত আসছে 2c স্কয়ার বাই 3 ইনটু √3 বাই 4c। এই c আর c স্কয়ার এর উপরে c পড়ে রইল, আর এই 2 আর এই 4 টাকে গুণ করে দিই, তাহলে আসছে √3c বাই 6। বোঝা গেল? তাহলে h এর ভ্যালু আমরা এটা পেয়ে গেলাম। এবার তাহলে আমাদেরকে আয়তন বিয়োগতম, এই আয়তনটা যে বিয়োগতম হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, v max এর ভ্যালু বার করতে হবে আমরা। তাহলে v max is equal to a স্কয়ার এর জায়গায় এই a এর মানটা বসা, কি আসছে c বাই √3 হোল স্কয়ার ইনটু h সমান কত বেরিয়েছে √3c বাই 6। তাহলে এটা কত আসবে c স্কয়ার বাই 3 ইনটু √3c বাই 6। তাহলে এটা গুণ করলে কি আসছে, আসছে √3c কিউব বাই 18। অ্যানসার আসছে। ঠিক আছে, কিন্তু এখানে তো অ্যানসার অন্য রকম দেওয়া আছে, তাহলে সেটা আনার জন্য উপর নিচে √3 তে গুণ করে দাও। তাহলে কি পাবো, উপরে পাবো 3c কিউব বাই 18 √3, আর এদিকে 3 আর 18 কেটে 6, তাহলে c কিউব বাই 6 √3। এটা হচ্ছে অ্যানসার, c কিউব বাই 6 √3 ঘন একক, ঘন একক মানে আয়তনটা সবথেকে বৃহত্তম। ঠিক আছে, এর অ্যানসার হচ্ছে এ, একটা অপশন এ হবে অ্যানসার। বোঝা গেল? মানে 41 এর দাগে অঙ্কটা দেখো কি বলেছে, যে 28 মিটার দৈর্ঘ্যের একটি তারকে দু টুকরো করা হয়। খুব ভালো ব্যাপার। একটি টুকরো দিয়ে একটা বর্গক্ষেত্র এবং অন্যটি দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয়। দুটি টুকরোর দৈর্ঘ্য মিটারে কত হবে যাতে বৃত্ত এবং বর্গক্ষেত্রের মিলিত ক্ষেত্রফল ক্ষুদ্রতম হয়। বুঝে গেল? একটা তার আছে, কাটো, কেটে দুটো টুকরো করো, তারপর একটা টুকরো থেকে আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করব, আর একটা টুকরো থেকে আমরা বৃত্ত তৈরি করব। তাহলে যে বর্গক্ষেত্রটা আমরা বানিয়েছি তার একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি a। তাহলে লিখবো, ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক, এবং বৃত্তের, এই যে বৃত্তটা তৈরি করব আরেকটা টুকরো থেকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি কত r। এবার এই যে বর্গক্ষেত্রের যে পরিসীমা হবে আর বৃত্তের যে পরিধি বা পরিসীমা হবে, দুটোকে যোগ করলে আমরা তারটার দৈর্ঘ্য পেয়ে যাব। বোঝা গেল? ওই তারটার দৈর্ঘ্য থেকেই তো একটা টুকরো থেকে আমরা বর্গক্ষেত্র আর একটা টুকরো থেকে বৃত্ত বানাচ্ছি। তাহলে দুটোর পরিসীমা বা দুটো পরিসীমায় যদি যোগ করি তাহলে তারের দৈর্ঘ্য তো পাবোই। বোঝা গেল? তাহলে আমরা কি লিখবো, যে তারটার দৈর্ঘ্য 28 মিটার। তাহলে 28 কি কি যোগ করলে সমান হবে, বৃত্তের পরিধি কত সেটা 2 পাই আর বর্গক্ষেত্রের পরিসীমা সেটা কত 4a। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাবো, 28 পেয়ে যাব। এখান থেকে a সমান কত বার করব, তাহলে 4a 2 পাই 28 2 পাই r, আর এদিকে a সমান 28 2 পাই r বাই 4। বুঝা গেল? তারপর আমাদেরকে বলেছে যে দুটি টুকরো মিটারে কত হবে যাতে বৃত্ত এবং বর্গক্ষেত্রের মিলিত ক্ষেত্রফল কি হয়, ক্ষুদ্রতম। তাহলে আমরা ক্ষেত্রফল ধরে নিচ্ছি, দুটোর মিলিত ক্ষেত্রফল s। s সমান কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি a স্কয়ার, আর এইদিকে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই r স্কয়ার। বোঝা গেল? এবার এখানে এই a এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো। তাহলে বসাই, কি পাবো, s 28 2 পাই r বাই 4 তার হোল স্কয়ার প্লাস 4 পাই r স্কয়ার।
এখান থেকে পাবো s is equal to 28 minus 2 pi r এর হোল স্কয়ার বাই 16 এই 4 স্কয়ার করে দিচ্ছি প্লাস 4 এই পাই r স্কয়ার। এবার এইটাকে আমরা r এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কি পাবো ds dr is equal to এটা ডেরিভেটিভ করা যাবে, তাহলে কি আসবে 2 into 18 minus 2 pi r, আবার হচ্ছে এই 18 minus 2 pi r এর ডেরিভেটিভ করব, কি আসবে তাহলে 18 এর ডেরিভেটিভ 0 আর minus 2 pi r এর ডেরিভেটিভ -2 বাই -2 pi, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -2 pi বাই 16 প্লাস এটা 2 pi r ডেরিভেটিভ, এই 2 আর এই 2 ষোলো কেটে কত 8। এবার হচ্ছে এই -2 কে এইটা দিয়ে গুণ করে দাও এটার সাথে, তাহলে কি আসছে, তাহলে দেখা যাবে ds dr is equal to -56 প্লাস এই 56 পাই এই -2 পাই দিয়ে গুণ করে দাও আসছে -56 পাই প্লাস 4 পাই স্কয়ার r বাই 8 প্লাস 2 পাই r। বোঝা গেল এটা? নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে নেক্সট আমাদের কাজ কি d2s আর dr2 বার করব, তাহলে কি আসবে, এটা ডেরিভেটিভ কত হবে 0 আর এটা ডেরিভেটিভ হবে 4 পাই স্কয়ার বাই এখানে 8 প্লাস এটা 2 পাই, তাহলে এই 4 আর এদিকে 8 কেটে 2 প্লাস পাই স্কয়ার বাই 2 প্লাস 2 পাই। এবার এই s এর ভ্যালু ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার জন্য আমাদের ds dr কে কি হতে হবে 0 হতে হবে, বুঝা গেল? তাহলে ds dr is equal to 0, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি যে -56 পাই প্লাস 4 পাই স্কয়ার r বাই 8 প্লাস 2 পাই r is equal to 0। আমরা এটা যোগ করে দাও, তাহলে কি পাবো -56 পাই প্লাস 4 পাই স্কয়ার r প্লাস 16 পাই r বাই 8 is equal to কি 0। তারপর এখানে 8 টাকে ডান দিকে গুণ করে দাও, তাহলে কি পাবো -56 পাই প্লাস 4 পাই স্কয়ার r প্লাস 16 পাই r is equal to 0। এখান থেকে কি পাবো, এখান থেকে 4 পাই r কমন নিব, 4 পাই r, তাহলে কি টা পড়ে যাচ্ছে পাই প্লাস 4 is equal to 56 পাই, এখানে পাই বাই 4 পাই ইনটু পাই প্লাস 4, পাই বাই কেটে গেল, এদিকে 4 আর 56 কেটে কি 14 উপরে, তাহলে 14 বাই পাই প্লাস 4। বাট এই r এর মানটা এই যে 14 বাই পাই প্লাস 4 এখানে বসাবো, ঠিক আছে, তাহলে কি পাবো বসাই r is equal to 14 বাই পাই প্লাস 4, এখানে যদি বসাই এই ভ্যালুটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটা কি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 0 থেকে বড়, তাহলে আমি কি বলতে পারবো r সমান 14 বাই পাই প্লাস 4 এ এই s এর ভ্যালু কি হবে, s এর মান নবম হবে বা ক্ষুদ্রতম হবে, বোঝা গেল? এবার আমাদের কোশ্চেনে কি চেয়েছে, দেখো কোশ্চেনে বলেছে যে দুটি টুকরো দৈর্ঘ্য কত হবে যাতে বৃত্ত এবং বর্গক্ষেত্রের মিলিত ক্ষেত্রফল কি হয় ক্ষুদ্রতম হবে। তাহলে এই যে বর্গক্ষেত্র আর এই যে বৃত্ত এদের মিলিত ক্ষেত্রফল এটা সবথেকে ক্ষুদ্রতম হবে, তাহলে তারের যে দুটো টুকরো করেছিলাম সেই দুটো টুকরোর ক্ষেত্রফল এই দৈর্ঘ্য কি হবে আমাদের বার করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এই যে একটা টুকরো বেরিয়েছিল সেই টুকরো থেকে আমরা বর্গক্ষেত্র তৈরি করেছি, তাহলে সেই টুকরোটার দৈর্ঘ্য ইকুয়াল টু কি বর্গক্ষেত্রের পরিসীমা, আরেকটা যে টুকরো বেরিয়েছিল সেটার দৈর্ঘ্য ইকুয়াল টু কি বৃত্তের পরিধি, ঠিক আছে? আর একটা তারের দৈর্ঘ্য হবে কি 4a আর একটা তারের দৈর্ঘ্য হবে 2π, তাহলে 4a টাই কি হবে 4a ইকুয়াল টু 4 ইনটু এই a এর জায়গায় এই মানটা বসাবো, কি আসছে 28 2πr বাই 4, 4 কেটে গেল প্লাস 28 2πr, এই r এর জায়গায় এই মানটা বসাবো প্লাস 28 2π ইনটু 14 বাই 4a পাই প্লাস 4। তাহলে এবার এটা বিয়োগ করা যায়, তাহলে কি আসবে 28 পাই প্লাস 4 মাইনাস এই 2 পাই আর এদিকে 14 গুণ করলে আসছে 28 পাই বাই পাই প্লাস 4, এটা গুণ করলে আসছে 28 পাই প্লাস এটা গুণ করলে আসছে 112 মাইনাস 28 পাই বাই পাই প্লাস
4 28 বাই কেটে গেল, তাহলে এখানে 112 বাই পাই প্লাস 4, এটা হচ্ছে একটা টুকরোর দৈর্ঘ্য। ঠিক আছে, আরেকটা টুকরো দৈর্ঘ্য কি হবে? আরেকটা টুকরো দৈর্ঘ্য হবে এই 2 পাই r। 2 পাই r আরেক জায়গায় এই ভ্যালুটা বসাও, তাহলে 2 পাই r, তাহলে কি আসবে? আরেক জায়গায় এই ভ্যালুটা বসালে আসবে 28 পাই বাই পাই প্লাস 4। তাহলে এই দুটো হচ্ছে তারের দুটো টুকরো দৈর্ঘ্য বের হচ্ছে, এটা একটা এইটা একটা। তাহলে অ্যানসারটা আসবে, অ্যানসার আসবে একটা, বুঝতে গেল? অ্যানসার আসছে একটা। ঠিক আছে, দেখে নাও, আর ওদের যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানিয়ে দিন। এবার 42 এর দেখো অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে যে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক এর মধ্যে বৃহত্তম আয়তনের একটি শঙ্কু অন্তর্লিখিত করা হবে, তার উচ্চতা কত হবে বার করতে হবে। একটা গোলক, এটা সেন্টার, আর এখান থেকে ব্যাসার্ধটা আমরা নাম দেবো ক্যাপিটাল আর। এবার এখানে একটা শঙ্কু রাখা হচ্ছে, আগে শঙ্কুটা এঁকে নিলে ভালো হচ্ছে। শঙ্কুর হচ্ছে হাইট, এইটা লিখছি, এটা হচ্ছে শঙ্কুর হাইট, এটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। ঠিক আছে, যেটা হচ্ছে মানে শঙ্কুর যে ভূমিতল তার ব্যাসার্ধ, সেটাকে আমরা স্মল আর দেব। এইটা হচ্ছে সেই সেন্টার থেকে, এই সেন্টার থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, যেটা নাম দিচ্ছি ক্যাপিটাল আর। এটা শঙ্কুর হাইট, যেটা নাম দেবো স্মল h, তো যেটা টোটালটা হচ্ছে স্মল h। আর এইটুকুটার নাম দিচ্ছি x, আর এইটুকুটার নাম দিচ্ছি যেটা r এর সমান। এইটুকুটা কি এই r এর সমান r। তাহলে এখানে এই x টা কত হবে, মানে এইটুকুটা কত হবে বার করি। ঠিক আছে, এই x টা হবে, লিখছি এই x টা হবে এই টোটালটা h, h থেকে এই এতটুকুটা বাদ দিয়ে দাও, এতটুকুটা কত ক্যাপিটাল r, বাদ দিয়ে দিলে কত হবে h মাইনাস r। বুঝা গেল? এই x টা হবে h মাইনাস r। এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য সমকোণী ত্রিভুজের আমরা কি ফর্মুলা জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এখানে কি, এটা হচ্ছে ভূমি, তাহলে r স্কয়ার প্লাস আর এই x স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু কত ক্যাপিটাল R স্কয়ার। এইদিকে r স্কয়ার সমান কত? r স্কয়ার আর x স্কয়ার সমান কত h মাইনাস r এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R স্কয়ার। এবার এখানে যে ক্যাপিটাল R টা ধরেছি, এটা ধরেছি গোলকের ব্যাসার্ধ, এবং আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 12, তাহলে ক্যাপিটাল R এর জায়গায় আমরা 12 বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে পাবো r স্কয়ার প্লাস h মাইনাস 12 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12 স্কয়ার। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু 144 মাইনাস h মাইনাস 12 হোল স্কয়ার। এবার আমরা এই আমাদেরকে এই শঙ্কুর আয়তন কখন ম্যাক্সিমাম হবে সেটা বার করতে হবে। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? v = 1/3 পাই r স্কয়ার h। এই r স্কয়ার এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে কি পাবো? v = 1/3 পাই h, এই r স্কয়ার এর যেটা বসাবো 144 মাইনাস h মাইনাস 12 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে v = 1/3 পাই h, এটা হবে 144 মাইনাস এই হোল স্কয়ার ফর্মুলা হলো v স্কয়ার মাইনাস 2 h প্লাস 144। ঠিক আছে, তাহলে v = 1/3 পাই h 144 মাইনাস h স্কয়ার প্লাস 24 h মাইনাস 144, তাহলে 144 কেটে দাও, তাহলে কি আসছে? v = 1/3 পাই h ইনটু 24 h মাইনাস h স্কয়ার। তো v = পাই/3, এই h টা গুণ করে দাও, তাহলে কি 24 h স্কয়ার মাইনাস h কি। এবার এই dv কে মানে d কে ডেরিভেটিভ করব h এর রেসপেক্টে, তাহলে কি পাবো? পাই/3, এটা পাবো 48 h মাইনাস 3h স্কয়ার। আর এদিকে d2b আর dh2 পাবো পাই/3 48 মাইনাস 6h। এবার এই v এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য dv dh কে কি হতে হবে? 0 হতে হবে। তাহলে লিখব dv dh is equal to 0। ওখান থেকে আমরা কি পাবো? পাই/3
into 48h minus 3h square is equal to 0 পাই বাই 3 কে ডান দিকে তাড়িয়ে দাও তাহলে কি আসবে 48h minus 3h square is equal to 0 এখান থেকে কি কমন যাবে এখান থেকে 3h কমন যাবে তাহলে 3h into 16 minus h is equal to 0 তাহলে এখান থেকে আমরা কি পাবো h is equal to 0 একটা কি পাবো h is equal to 16 তাহলে h এর দুটো ভ্যালু পেলাম একটা হচ্ছে 0 আর একটা 16 আর হচ্ছে এই h এর ভ্যালু এখানে বসাবো এই d2b dh2 তে তাহলে h সমান যখন 0 বসাবো তখন তাহলে কি আসবে এই ভ্যালুটা পুরোটা 0 আসবে তাহলে আসবে এই 3 আর এদিকে 48 এটা হবে কত তাহলে d2b dh2 ভ্যালু লিখেছি একবার লিখে দিচ্ছি 0 বসে তাহলে এটা আসবে 16 পাই যেটা 0 থেকে বড় 0 থেকে বড় হওয়া মানে কি এই h সমান 0 তে এই v এর কি মান আছে মিনিমাম ভ্যালু আছে আমাদের মিনিমাম ভ্যালু কাজে লাগবে না আমাদের চাই কখন এই শঙ্কুটার আয়তন ম্যাক্সিমাম হবে ঠিক আছে তাহলে আমাদের মিনিমাম ভ্যালুটা লাগবে না তাহলে এটা কোনো দরকারই নেই আর h সমান যে 16 এটা বসিয়ে দেবো তাহলে কি আসবে এখানে যদি h সমান 16 বসে এখানে করছি h সমান যদি 16 বসে তাহলে কি আসবে দেখা যাক এটা আসছে পাই বাই 3 আর এদিকে 48 মাইনাস কত 96 is equal to তাহলে এটা বিয়োগ করলে আসছে মাইনাস 48 তাহলে পাই বাই 3 ইনটু মাইনাস 48 তাহলে এটা হবে কত মাইনাস 16 তাহলে মাইনাস 16 পাই আসছে মাইনাস 16 পাই আসছে যেটা 0 থেকে ছোট মাইনাস আছে মানে 0 থেকে ছোট তাহলে 0 থেকে ছোট হওয়ার জন্য আমরা বলতে পারবো যে কি এই h সমান 16 হলে h সমান অতএব h সমান 16 হলে v এর মান চরম হবে বোঝা গেল তাহলে তোমাদের অ্যানসার আসবে সি একটা 42 এর অ্যানসার হবে সি একটা সি এর অপশনটা বোঝা গেল ঠিক আছে পড়ে নাও এটা 43 এর অঙ্কটা কি বলেছে এখানে বলেছে যে প্রতিটি 5 মাইনাস x বাই 100 টাকা মূল্যের একজন উৎপাদক xটি সামগ্রী বিক্রি করতে পারে তাহলে এই টাকা দামে xটি সামগ্রী বিক্রি করছে ঠিক আছে তাহলে xটি সামগ্রী লিখে রাখছি বিক্রি করছে ঠিক আছে x সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয় হচ্ছে কত x বাই 5 প্লাস 500 এত টাকা এই সামগ্রী উৎপাদন করার খরচাটা তাহলে উৎপাদক তার মুনাফা যদি বৃহত্তম করতে চাইলে তাকে কতগুলি সামগ্রী বিক্রি করতে হবে বার করতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা বার করব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি হবে এইটা হচ্ছে এত টাকা মূল্যের একজন উৎপাদক এই x টি সামগ্রী বিক্রি করেছে তাহলে একটার দাম এইটা তাহলে হচ্ছে x টার দাম কত হবে তাহলে এটার সাথে x গুণ করে দাও তাহলে কি পাবো বিক্রয় মূল্য x into 5 minus x by 100 তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য বোঝা গেল এবার তাহলে x টি সামগ্রী বিক্রি করে তার মানে x টি সামগ্রী উৎপাদন ব্যয় এটা হচ্ছে তার উৎপাদন ব্যয় উৎপাদন যে x টি সামগ্রী তৈরি করেছে তার উৎপাদন ব্যয় হচ্ছে এটা তাহলে তার লাভ কত হবে তাহলে লাভ সমান লাভের নাম দিচ্ছি আমরা p নাম দিচ্ছি প্রফিট সমান এই বিক্রয় মূল্য যেটা সেটা থেকে আমরা বাদ দিয়ে দেব তার উৎপাদন ব্যয়টা ঠিক আছে তাহলে কত আসছে এটা x টা গুণ করে দাও তাহলে 5x - x² / 100 - x / 5 প্লাস বাই মাইনাস প্লাস এই মাইনাস এর জন্য প্লাস করা মাইনাস হচ্ছে তাহলে -100 ঠিক আছে এই -500 তাহলে এই লাভ বেরোলো এইটা এবার এই লাভটাকে ম্যাক্সিমাম কখন হবে সেটা বার করতে হবে লাভটা ঠিক আছে তাহলে এটা ডেরিভেটিভ করে দাও dp dx তাহলে বড় কি আসছে ডেরিভেটিভ এটা আসছে 5 - 2x / 100 -125 আর এদিকে কনস্ট্যান্ট ডেরিভেটিভ হবে 0 ডাবল ডেরিভেটিভ করো তাহলে d2p dx2 এটা 0 এটা আসছে 2/100 তাহলে 2/100 আসছে তাহলে এটা কেটে দাও তাহলে কত আসছে -1/50 এবার p কে ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার জন্য dp dx কে 0 হতে হবে তাহলে আমরা লিখব কি
আমরা লিখব dp dx = 0। এখান থেকে কি পাবো 5 - 2x / 100 - 1/5 = 0। তাহলে এর লসাগু কত হবে? এর লসাগু হবে 100 = 0। এটা হবে 500 - 2x আর মাইনাস এটা 20। তাহলে 100 টাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে 0। এটা বিয়োগ করলে হবে 480 - 2x = 0। তাহলে 2x = 480। তাহলে x = 240। তাহলে x = কি পেলাম 240। এবার এই ভ্যালুটা এখানে বসাও, x = 240 বসালে এই সেম মানটাই থাকবে। এটা নেগেটিভ মানে কি 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হওয়া মানেই আমরা কি বুঝবো যে এই x = 240 এ p কি হবে? p ম্যাক্সিমাম হবে। বোঝা যাচ্ছে? p ম্যাক্সিমাম হবে। তাহলে 240টা সামগ্রী যদি আমরা বিক্রি করতে পারি, মানে এই উৎপাদক যিনি আছেন উনি যদি বিক্রি করতে পারেন, তাহলে তার মুনাফা মানে প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তাহলে এর অ্যানসারটা হবে x = 240, মানে a এর থেকে অ্যানসারটা অ্যানসার হচ্ছে a। বোঝা গেল বাচ্চারা? যে 44 এর অঙ্কটা দেখো, মানে কি বলেছে যে 24 সেন্টিমিটার টু 24 সেন্টিমিটার পরিমাপের একটি কার্ডবোর্ড থেকে ফাঁকা বাক্স তৈরি করার জন্য কার্ডবোর্ডটির 4 কোণ থেকে সমান পরিমাপের বর্গাকার অংশ কেটে নিয়ে তারপর কাটা দিকগুলি উল্লম্বভাবে উপরের দিকে তোলা হলো। বাক্সটির আয়তন বৃহত্তম হলে তার উচ্চতা কি হবে বার করতে হবে। বোঝা গেল? না বোঝা গেলে ছবি আঁকছি দেখো। এই হচ্ছে কার্ডবোর্ড, বর্গাকার একটা কার্ডবোর্ড। এবার আমরা কি করলাম না, কার্ডবোর্ডটা কি আরো একটু বড় হবে। এই হচ্ছে কার্ডবোর্ড। এই হচ্ছে কার্ডবোর্ডকে আমরা কাটছাট করে এরকম শেপ দিয়ে দিই। এবার একে দিয়ে আমরা বাক্স তৈরি করব। কি করব? বাক্স তৈরি করে কি করব? বইপত্র রাখবো। 11 এর বইগুলো গুছিয়ে তুলে রাখবো। ঠিক আছে? তারপর আমরা কি করব? এই হচ্ছে বাক্সটা, এই টোটালটা হচ্ছে কত? 24। তো যতটুকু কেটে নিচ্ছি সেগুলো হচ্ছে x অংশগুলো। x এই দিকেরটাও হচ্ছে x, এই দিকেরটাও x, এই দিকেরটাও x, এই দিকেরটাও x। এবার বাক্সটা যখন মূলে তুলে দেওয়া হবে x গুলো কি হয়ে যাবে? উলম্ব বরাবর হয়ে যাবে। ঠিক আছে? নিচে থেকে উপরে। এবার তাহলে এটা যদি টোটালটা 24 হয়, তাহলে এই পোরশনটা কত? 24 - 2x, পুরোটা 24। এখান থেকে x বাদ দিয়ে দাও, ওখান থেকে x বাদ দিয়ে দাও, মানে 2x বাদ দিয়ে দাও। তাহলে কি হচ্ছে? 24 - 2x। এখানেটাও সেম 24 - 2x। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এবার তাহলে কি বলেছে যে বাক্সটার আয়তনকে বৃহত্তম করতে হবে। বুঝেছো? এবার এই বাক্সটার এই পোরশন দুটো কি হবে? এই পোরশন দুটো সেম, যেহেতু বর্গাকার, তাহলে এটাও 24 - 2x আর এটাও হচ্ছে 24 - 2x করে। এবার এই ধারগুলো x করে। ঠিক আছে? এই ধারগুলো সব x করে আছে, এই ধারগুলো সব x করে আছে। এবার বাক্সটা যখন তৈরি করলাম ওর আয়তন হবে ধরছি v। v = কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এটা যেহেতু বর্গাকার, তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কি সব সমান, যেহেতু কার্ডবোর্ডটা, কিন্তু উচ্চতাটা আলাদা, ওটা ধরবো x। তাহলে হচ্ছে এই দৈর্ঘ্য কত? 24 - 2x ইনটু প্রস্থ, যেটা 24 - 2x, আর উচ্চতা হচ্ছে এখানে কত? x। এবার সবগুলোকে গুণ করে দাও, তাহলে কি আসছে? এই 24 ইনটু 24 কত? 576। ঠিক আছে? 576। তারপরে এদিকে 24 এর সাথে গুণ করলে -26, আবার এদিকে -26, তাহলে হচ্ছে মাইনাস কত? এক মিনিট, এটা ভুল লিখলাম, এটা 2x। তাহলে এটা হচ্ছে -48x, আবার -48x মাইনাস এই প্লাস 4x² ইনটু x। এটা কত আসছে? 576 - 96x প্লাস 4x² ইনটু x। তাহলে x টা গুণ করে দাও, কত হচ্ছে? 576x - 96x² প্লাস 4x কিউব। বোঝা গেল?
এবার dv কে মানে v কে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কারণ v এর মান ম্যাক্সিমাম আর কি মিনিমাম হবে সেটা বার করার জন্য তো আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো তাই ডেরিভেটিভ করে দিলাম, তাহলে এটা কি আসবে 576 মাইনাস এটা হচ্ছে 192x প্লাস 12x স্কয়ার। এবার d2v dx2 কি পারবো না ভালো, তাহলে এটা আসছে মাইনাস 192x এই 92x হবে না প্লাস এটা হচ্ছে তো 24x। এবার v কে ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার জন্য dv dx কে কি হতে হবে 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো 576 মাইনাস 192x প্লাস 12x স্কয়ার ইজ ইকুয়াল টু কি 0। এখান থেকে কি কমন যাবে তিনটে থেকে, এই তিনটে থেকে কমন যাবে 12। তাহলে 12 কমন নিয়ে নিলে কি পড়ে যাচ্ছে, এদিকে হচ্ছে থাকে 48 আর এইদিকে থাকে 16x আর এইদিকে থাকে x স্কয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা x স্কয়ার কে সামনে এনে লিখি, তাহলে x স্কয়ার তাই 12 টাকে ডান দিকে তাড়িয়ে দিলাম, তাহলে 0, তাহলে x স্কয়ার মাইনাস 16x প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। আর 48 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি আসবে 12 4 48, তাহলে 12 প্লাস 4 করে দেব 16 এর জায়গায়, তাহলে 12 প্লাস 4x প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসছে 12x মাইনাস 4x প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 12 মাইনাস 4 কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 12 কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 12 এটা এখানে করছি, আর হচ্ছে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু একটা আসবে 12 আর একটা ভ্যালু আসবে 4। আর এই দুটো ভ্যালু এখানে পুট করে দেব, তাহলে এখানে এই x এর জায়গায় আমরা বসালাম কি আসছে 12 বসাই, তাহলে কত আসছে মাইনাস 192 প্লাস 24 ইনটু 12। 24 ইনটু 12 কত দেখা যায় 24 ইনটু 12 এদিকে 8 এদিকে 4 এদিকে 4 আর এদিকে 2 তাহলে 288 বসে দাও 100 বাই মাইনাস 193 প্লাস 288। এবার এটা বিয়োগ করলে কত আসবে 6 এদিকে 9 আর 96 আসছে, ঠিক আছে, যেটা 96 আসছে সেটা পজিটিভ আসছে, যেটা 0 থেকে কি বড়, 0 থেকে বড় হওয়ার জন্য আমরা কি বলতে পারবো x 12 তে v এর মান কি হবে অবম হবে, অবম মানে মিনিমাম হবে। তাহলে আমাদের চাই v কখন ম্যাক্স হবে বা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তাহলে এই x 12 হবে না, 12 হবে না। তো আরে পরে এরপরে যে x 4 আছে এটা বসিয়ে দেখি কি আছে। তাহলে x 4 বসালে কি আসছে মাইনাস 192 প্লাস এটা 4 যোগ করে কত আসছে 96, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত আসবে মাইনাস 96। এটা 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হওয়ার জন্য আমরা কি বলতে পারবো x 4 এ v এর মান কি হবে অবম হবে বা ক্ষুদ্রতম হবে। এই সরি অবম মানে চরম হবে, চরম মান চরম বা বৃহত্তম, ঠিক আছে। তাহলে x 4, x টা কি, x টা হচ্ছে এই যে আমরা কার্ডবোর্ডের বাক্স বানাবো তার কি হাইট, ঠিক আছে। তাহলে হাইট কত হবে x 4, x 4 হলে এই v মানে আয়তন ম্যাক্সিমাম হবে। তাহলে এই উচ্চতা কি হবে, উচ্চতা হবে 4 সেন্টিমিটার, মানে এরটা হবে অ্যানসার হচ্ছে এর। বোঝা গেল বাচ্চারা? 45 এর থেকে অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে y x by 1 plus x square। এই বক্রের উপর অবস্থিত যে বিন্দুতে বক্রের স্পর্শকের নতিমাত্রা বৃহত্তম হবে সেই বিন্দুর স্থানাঙ্ক কি বার করতে হবে, ঠিক আছে। তাহলে কি করব, বক্রের নতিমাত্রা এই সরি স্পর্শকের নতিমাত্রা, স্পর্শকের নতিমাত্রা মানে কি dy dx। তাহলে এইটাকে আগে ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, তাহলে আমরা কি বার করব dy dx, এটা ডেরিভেটিভ করব। আচ্ছা এই অঙ্কটা একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা করে নিও, ঠিক আছে। এটা তোমরা পারবে, আমি হিন্টটা দিয়ে দিচ্ছি, তোমরা পেরে যাবে, তোমরা করে নিও। আর কোনো যদি অসুবিধা হয় আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখানে চলে এসে জানাবে তোমাদের কি প্রবলেম, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, আর এটা ডেরিভেটিভ করবে x এর রেসপেক্টে, তাহলে যেটা অ্যানসার বের হবে সেটা আমরা কি দেবো, এই হচ্ছে স্পর্শকের নতিমাত্রা মানে m নাম দিয়ে দেবো। ঠিক আছে, এবার স্পর্শকের নতিমাত্রাটা কি চেয়েছে, কখন বা কোন বিন্দুতে বৃহত্তম হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে m, একে আমরা আবার ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, তাহলে dm dx বার করব। বুঝা গেল? তাহলে এই m মানে স্পর্শকের নতিমাত্রাটা বৃহত্তম বা ক্ষুদ্রতম হতে গেলে আমাদের dm dx কে কি হতে হবে, 0 হতে হবে। তো এইখান থেকে কি বার করব, x এর ভ্যালু বার করব। তারপর x এর ভ্যালুটা যেটা বের হবে সেটা d2m আর dh2 তে পুট করব। যদি x এর ভ্যালু দুটো আসে তাহলে দুটো পুট করবে। ঠিক আছে, আমার মেবি x এর ভ্যালু দুটো আসতে পারে। ঠিক আছে, একবার দেখে নেবে তোমরা। তো x এর ভ্যালু যে দুটো আসে দুটো পুট করবে। তো যেইখানে দেখবে x এর ভ্যালু নেগেটিভ মানে 0 থেকে কম, সরি x এর ভ্যালু নেগেটিভ নয়, d2m dh2 এর ভ্যালু নেগেটিভ আর 0 থেকে কম, তখন তোমরা বুঝতে পারবে কি এই m কি হবে, ম্যাক্সিমাম হবে। বুঝা গেল? তাহলে x এর ভ্যালুটা যেটা বের হবে সেটা এইখানে পুট করবে, মানে এই ইকুয়েশনে পুট করবে। ঠিক চিহ্ন দিয়ে রাখো, এই ইকুয়েশনে পুট করবে, করলে y পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা x পেয়ে যাবে আর এখান থেকে y পেয়ে যাবে। তাহলে x, y সমান কত হবে সেটাও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটাই হবে आंसर। বুঝতে পেরেছো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি করছো, সাবস্ক্রাইব করো। আর হচ্ছে একটা বেল আইকন আছে পাশে, সেটা তোমরা হচ্ছে ক্লিক করে রেখো। তাহলে আমরা যখন আরো পার্ট আনবো বা নেক্সট যে 12 এর যে ওই চ্যাপ্টারগুলো আছে সেইগুলো যে ভিডিও আনবে তোমরা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবে সেটা। ঠিক আছে, আর কমেন্টে জানিও তোমাদের যদি আরো অন্য ভিডিও দরকার হয়, তোমরা কমেন্টে জানিও। তাহলে আজকে এখানে পর্যন্তই, আবার নেক্সট ভিডিও আসবে।